শেষ হয়েছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ৭০% আশপাশে ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দর্শক, এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। এই ভোটের খবরাখবর একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমার সঙ্গে। শুরুতেই শিবলি নোমানের কাছে যাব। শিবলি, সারাদিনের ভোট গ্রহণের চিত্র সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। সব মিলিয়ে পরিবেশ কেমন ছিল? ভোটার প্রার্থীরা কি বলছেন? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। শাওন, রাকসু নির্বাচন আমরা যেমন জানি যে ৩৫ বছর পর এটি হচ্ছে, সেই কারণে কিন্তু এই নির্বাচনকে ঘিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা ছিল এবং উৎসবের আমেজ ছিল। সেই ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যেমনটি আপনি বলছিলেন। এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ছিল সকাল থেকে, আমরা দেখেছি, গত রাত থেকে আসলে দেখেছি, এবং সেটি খুবই কড়াকড়ি ছিল। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে এই ক্যাম্পাসে কিন্তু ছোটোখাটো পাল্টা অভিযোগ ছাড়া কিন্তু সেই রকম বড়সড় কোনো রকম যে অঘটন বা দুর্ঘটনা এরকম কোনো কিছু ঘটেনি। অর্থাৎ ভোটটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং তাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, প্রার্থীরা তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। জানিয়ে রাখি যে ছাত্র দল সমর্থিত যে প্যানেল, তারা কিছু অভিযোগ এনেছে, বিশেষত ছাত্র শিবির সমর্থিত প্যানেল, যে তাদের বিরুদ্ধে এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনজনিত কিছু, আর সেই সঙ্গে আবার পাল্টা ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেটি পাল্টা অভিযোগ এনেছে ছাত্র দল সমর্থিত যে প্যানেল তাদের বিরুদ্ধে। তো এই যে ছোটোখাটো অভিযোগগুলো, সেগুলোর বাইরে কিন্তু আরেকটি যে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের ছিল, ভোটারদের ছিল, সেটি হচ্ছে অমোচনীয় কালি যে বলা হচ্ছিল, সেই কালি আসলে উঠে যাচ্ছিল। তো এই ছাড়া বড় ধরনের কোনো বলা যায় যে ঝামেলা ছাড়া ভোট গ্রহণ হয়েছে। আমরা যতটা জেনেছি, আপনি বলছিলেন যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 70%-70% আশেপাশে, অর্থাৎ একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে, এরকম ভোট এখানে কাস্টিং হয়েছে। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে ভোটটি খুবই ভালো হয়েছে তার মতে। পাশাপাশি আমরা এখানে কথা বলেছিলাম যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 12 থেকে 15 ঘন্টা লাগবে বলে তিনি আশাবাদী, এবং 12 থেকে 15 ঘন্টার পরেই তারা এই রাকসু নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করতে পারবেন। শাওন। শিবলি, অনেক ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই সহকর্মী শফিক ছোটনের কাছে। তিনি রয়েছেন কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে। ছোটন, ভোট গণনা কখন নাগাদ শুরু হবে? সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন এখন? ভোট গণনা শুরু হবে খুব দ্রুতই, এমনটি কিন্তু শোনা যাচ্ছে। নির্বাচন কর্তৃপক্ষ যারা, তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করছেন যে সব কেন্দ্রের যে ফলাফল বা ভোটের যে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি, সেগুলো পৌঁছার পরপরই আসলে শুরু করবেন। সেটি হিসাব করলে ঘণ্টাখানেক ধরে নেওয়া যায়, এর মধ্যেই হয়তো ভোট গণনা শুরু হবে। এবং আপনাকে জানিয়ে রাখি, এর মধ্যে 3টি কেন্দ্রের ভোটের যে সরঞ্জামাদি, ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জামাদি, সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এখানেই মূলত ভোট গণনা হবে। এবং ইতিমধ্যে জানানো হয়েছে নির্বাচন কমিশনার, তিনি বলেছেন যে 12 থেকে 15 ঘন্টা লাগতে পারে ভোট গণনা সম্পন্ন হতে এবং ফলাফল জানাতে, এমনটি কিন্তু বলা হয়েছে। সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হচ্ছে। একই সাথে যারা দীর্ঘ প্রতীক্ষার ভোট প্রদান করেছেন, ভোটাররা, শিক্ষার্থীরা, তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোথাও কোনো এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। যদিও ছাত্রদল সমর্থিত প্রার্থী প্রেস ব্রিফিংয়ে তিনি কিছু অভিযোগ করেছেন এবং তার কিছু আগে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা কিছুটা অভিযোগ করেছেন, বেশ কয়েকটি। সেই অভিযোগগুলো আসলে নির্বাচন যে কর্তৃপক্ষ আছেন, নির্বাচন কমিশনার সহ, তারা বিষয়টি আমলে নেবেন এমনটি তারা প্রত্যাশা করেছেন। এবং তবে ভোট নিয়ে খুব গুরুতর কোনো অভিযোগ কেউ করেননি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। প্রায় 70% মতো ভোট গ্রহণ হয়েছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছেন। আমরা দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে বিকেল 4টা পর্যন্ত বেশ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখেছি আমরা। তবে মোটা দাগে বলা চলে যে উৎসব মুখর পরিবেশে আসলে রাকসু নির্বাচনের যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে, ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এইটি আসলে আগামী কয়েক ঘন্টার মধ্যেই গণনা শুরু হবে এবং গণনা শেষ হলে
সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা হবে সে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আশেপাশের এলাকা সহ গোটা এলাকায় বলা চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে, কয়েক স্তরের র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবির টহল আছে। আমরা দেখেছি সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে গণনা শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত এই বলয় থাকবে এমনটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। কাজী নজরুল ইসলাম মিলনায়তনের আশেপাশে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং তাদের যে প্রত্যাশিত রায় বা প্রত্যাশিত ভোট, তারা যে প্রতিনিধি নির্বাচনের যে ভোট দিয়েছেন সেই প্রতিনিধি নির্বাচনের ভোটে কে বিজয়ী হচ্ছেন, কে এগিয়ে থাকছেন সেটি কিন্তু একটি কৌতূহলের বিষয় এবং সেই কৌতূহল থেকে বিভিন্ন হল থেকে এবং যারা শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, সারাদিন যারা ভোটের উৎসবে মেতেছিলেন, তারা এই মুহূর্তে জড়ো হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের আশেপাশে। আমরা দেখছি যে কেন্দ্র থেকে ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জামাদি নামানো হচ্ছে। ইতিমধ্যে 3টি কেন্দ্রের সরঞ্জামাদি নিয়ে আসা হয়েছে, পিছনে অপেক্ষা করছে আরও কয়েকটি কেন্দ্রের মালামাল। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা ছিলেন তারা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই এই মালামালগুলো নিয়ে এসেছেন এবং এখানে একে একে আসলে মিলনায়তনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যেই গণনা শুরু হবে এমনটি বলা হচ্ছে, যেহেতু প্রথমেই মেশিনের মাধ্যমে গণনা শুরু হবে, সুতরাং ধরেই নেওয়া যায় যে ঘণ্টাখানেকের মধ্যে শুরু করা গেলে নির্বাচন কমিশন যেভাবে বলেছেন 12 থেকে 15 ঘন্টা সময় লাগবে ভোট গণনার, হয়তো এর মধ্যেই শেষ হবে এমনটি আশাবাদ ব্যক্ত করছেন। অনেক ধন্যবাদ ছোটন আপনাকে।